हेलो स्टूडेंट्स आजर क्लास আমি পড়িম क्वेश्चन नंबर 7 তো সো क्वेश्चन नंबर 7 তো আমার হাতত আছে যদি cot θ = 7/8 তেন্তে মান উলিওয়া কার মান উলিয়াব লাগে এই রাখিটোর মান উলিয়াব লাগে 1 + sin θ * 1 - sin θ ডিভাইডেড বাই 1 + cos θ * 1 - cos θ আৰু দ্বিতীয় নম্বৰত তোলাব লাগে কি cot স্কয়ার θ ৰ মান সো ইয়াতে আমি এই মানখিনি কেনেকৈ ওলাব পাৰিম ইয়াতে সোয়া sin আছে cos আছে আৰু cot আছে cot তো আমাৰ দিয়াই আছে cot তো আমাৰ ওলাব না লাগে কিন্তু আমি এই এক নম্বৰৰ যেটো মান উলিয়াব দিছে সেই মানটো উলিয়াওতে আমাৰ sin ৰ প্ৰয়োজন হ'ব sin ৰ মানটো আমাৰ লাগিব cos ৰ মানটো আমাৰ লাগিব তেনেহলে আমাৰ কি কৰিব লাগিব প্ৰথমত sin cos আমাৰ উলিয়াব লাগিব তাৰ পিছত মানখিনি আমি ইয়াতে বহুৱাই দিম আমাৰ আনসাৰ আহি যাব সো প্ৰথম কাম কি হ'ব আমাৰ sin আৰু cos উলিওৱা sin আৰু cos আমি কেনেকৈ উলিয়াব পাৰিম ইয়াতে সোয়া যেহেতু আমার এটা ত্রিকোণমিতিক অনুপাত দিয়া আছে cot θ এটার মান দিয়া আছে আমার ইয়ার আগৰ ভিডিওত মই কি কৈছিলো যে যদি এটার মান দিয়া থাকে তেনেহলে আমি বাকি আটাই বিলাক আমি উলিয়াব পাৰো ইয়াতে cot θ দিয়া আছে মানে আমি sin cos বাকি বিলাক আমি ওলাই দিব পাৰিম কেনেকৈ ওলাই দিব পাৰিম ইয়াতে সোয়া লিখিবা কেনেকৈ যে given দিয়া আছে কি দিয়া আছে cot θ = 7/8 দিয়া আছে এটা হলে না 7/8 দিয়া আছে আমার টার্গেট কি sin আৰু cos এই দুটা ভ্যালু উলিওয়া আৰু ইয়াতে বহুৱাই দিয়া তেনেহলে sin আৰু cos উলিয়াব লাগিব সো এটা দিয়া থাকিলে বাকি বিলাক আমি ইজিলি ওলাব পাৰো হনে নাই তাৰ কাৰণে আমাৰ কি কৰিব লাগিব সমকোণী ত্ৰিভুজ এটা আঁকিব লাগিব সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজৰ নাম দি দিয়া যিকোনো নাম দিলেই হৈ যাব তোমাৰ a b c সমকোণী ত্রিভুজ হল আৰু cot θ sin θ সকলো বিলাকৰ লগত লাগি আছে কি θ গতিকে θ টো আমি তলত দিম ইয়াতে হল θ টো ইয়াতে দিলেও হ'ব ইয়াতে দিলেও হ'ব তোমার তলতে দিলে কি হ'ব বেছি সুবিধা হ'ব গতিকে θ টো সদায় তলত ৰাখিবলৈ চেষ্টা কৰিবা আৰু এটো আমাৰ 90 ডিগ্ৰী থাকে এটো জানাই হয়নে নাই সমকোণী ত্ৰিভুজৰ এটা কোণ 90 ডিগ্ৰী আৰু এটো কি হ'ব এইটো হেও 90 ডিগ্ৰী হ'ব ইয়াৰ সন্মুখৰ বাহুটোৰ নাম কি কৰ্ণ হল আৰু θ যেটো বাহুৰ লগত লাগি থাকে এটো কি হয় সদায় ভূমি হয় আৰু θ ৰ সন্মুখত তাৰ মানে ইয়াতে বিপৰীত ফালে যেটো বাহু থাকে এটো কি হয় লম্ব হয় এই বস্তুখিনি জানি লবা হল এটো কি আমাৰ লম্ব হয় ঠিক আছে এতিয়া আমি কি কৰিম sin cos উলিয়াম তাৰ কাৰণে আমাৰ কি কৰিব লাগিব এই সমকোণী ত্ৰিভুজৰ আমাৰ তিনিটা বাহু আগতে ওলাব লাগিব তিনিটা বাহু মানে ab ওলাব লাগিব bc ওলাব লাগিব আৰু ac ওলাব লাগিব কেনেকৈ উলিয়াম তাৰ কাৰণে তোমাক ইয়াতে এটা অনুপাত দিয়া আছে এই অনুপাতৰ সহায় লৈ আমি এই তিনিটা বাহু আমি উলিয়াম সো কেনেকৈ উলিয়াম ইয়াতে cot θ মানে আমি কি লিখিব পাৰিম cot θ মানে ইয়াতে cot মানে কি আছিল এইটো cot মানে কি আছিল ভূমি বাই লম্ব ইয়াতে এটা কথা কও এই বস্তুখিনি তোমালোকৰ যেটো প্ৰথম নাম্বাৰ ভিডিও সেই ভিডিওটোত আলোচনা কৰা হৈছে তোমালোকৰ মনত ৰখা ট্ৰিক বিলাকো কৈ দিয়া হৈছে কেনেকৈ মনত ৰাখিব লাগে সো ইমান টেনচন লব না লাগে এই ভিডিওটো হেক কৰি প্ৰথম ভিডিওটো চাই লবা ইজিলি এইখিনি আয়ত্ত কৰিব পাৰিবা ইয়াতে আপাতত তুমি জানি লোৱা যে cot θ মানে কি ভূমি বাই লম্ব ভূমি ডিভাইডেড বাই লম্ব ভূমি ডিভাইডেড বাই লম্ব cot θ মানে কি ভূমি ডিভাইডেড বাই লম্ব ভূমিৰ মানটো লিখি দিয়া ভূমি কি আছে ab আছে divided by লম্ব লম্বৰ নাম কি BC is equal 7/8 is equal যেহেতু 7/8 এটা কি আমাৰ অনুপাত ভগ্নাংশ হয় নাই গতিকে এটো আমাৰ ইকুৱেল k নাইবা x আমাৰ ধৰিব লাগিব এই অনুপাত বিলাক থাকিলে কি কৰিব লাগে ইকুৱেল k নাইবা x কিবা এটা সমান বুলি আমাৰ ধৰিব লাগে এটো নিয়ম প্ৰতিটো অংক কৰোতে তোমাৰ ধৰিব লাগিব এতিয়া সোয়া ইয়াৰ পৰা আমি ab টো কৈ দিব পাৰিম ab টো কি হ'ব সোয়া ab = 7k হ'ব ab ওপৰত আছিল ওপৰটোৰ লগত ইকুৱেল লিখিব লাগিব তাৰ পিছত bc টো কি হ'ব সোয়া bc টো তলত আছে তলৰটোৰ লগত ইকুৱেল 8k থাকিব লগত হল ab পালা bc পালা ab কিমান পালা ab পালা তুমি 7 k bc কিমান পালা 8
কে তার মানে দুটা বাহু তুমি পাই গলা কিন্তু কর্ণটো এতিয়ালৈকে পাইছা নেকি কৰ্ণ কিন্তু এতিয়ালৈকে আমি পোৱা নাই গতিকে এতিয়া আমাৰ কৰ্ণটো ওলাব লাগিব হল তিনিটা বাহুই আমাৰ প্ৰথমত ওলাব লাগিব তাৰ পিছতে আমি sin cos ওলাব পাৰিম সো প্ৰথম কাম কি হ'ব আমাৰ তিনিটা বাহু উলিওৱা দুটা পালো আৰু এটা ওলাব লাগিব আৰু এটা কি কৰ্ণ সমকোণী ত্ৰিভুজৰ ক্ষেত্ৰত যেহেতু আমাৰ দুটা বাহু আমি পাই গলো গতিকে আমাৰ বাকি বাহুটো আমি ইজিলি ওলাব পাৰিম কেনেকৈ ওলাব পাৰিম পাইথাগোৰাছৰ সূত্ৰ ব্যৱহাৰ কৰি ওলাব পাৰিম সো ইয়াতে লিখিম কি আমি যে সমকোণী ত্রিভুজ ABC পৰা এই ABC ত্রিভুজত আমি কি কৰিম পাইথাগোৰাছ এপ্লাই কৰি দিম পাইথাগোৰাছৰ সূত্ৰ কি আছিল কৰ্ণ স্কয়াৰ ইজ ইকুৱেল ভূমি স্কয়াৰ প্লাস লম্ব স্কয়াৰ এটো তোমালোকে জানিব লাগিব যোনে যোনে নাজানা তোমালোকে কি কৰিব যে কৰ্ণটো স্কয়াৰ কৰিব লাগে কৰ্ণটো কি আছে আমাৰ AC স্কয়াৰ ইজ ইকুৱেল ভূমি মানে AB স্কয়ার প্লাস লম্ব মানে BC স্কয়ার এটার নামে কি পাইথাগোরাসের সূত্র কর্ণ স্কয়ার ইজ ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার এটা তুমি মানখিনি বহাই দিয়া AC এর মান আমার নাই গতিকে AC আমার AC থাকক AB এর মান কি আছে 7k হোল স্কয়ার কারণ উপরত স্কয়ার আছে প্লাস BC এর মান 8k হোল স্কয়ার কারণ উপরত স্কয়ার আছে মানে এইখানে মান তুমি ক্যালকুলেশন করা AC তো ওলাই যাব 7 ক স্কয়ার করলে 49 হবে হাতৰ হাত গুণ 49 হনে নাই k ক স্কয়ার করলে k স্কয়ার আহি যাব প্লাস 8 দুটা পূরণ করলে 8 8 গুণ 64 k স্কয়ার হনে k এর উপরত স্কয়ার দিব লাগিব AC স্কয়ার ইজ ইকুয়াল এই দুটো আমার যোগ হই আছে যোগ কৰি দিয়া 4 আৰু 9 যোগ কৰিলে কিমান হ'ব আমাৰ 4 আৰু 9 যোগ কৰিলে হ'ব আমাৰ কিমান 13 হাতৰ থাকিল 1 6 আৰু 4 10 আৰু কিমান 1 11 হল 11 আহি যাব 11 লগত কি থাকিব k স্কয়ার হল তার মানে 49 k স্কয়ার আৰু 64 k স্কয়ার যোগ কৰিলে 113 k স্কয়ার আহি যাব এতিয়া সোয়া আমার লাগে কার মান AC এর মান লাগে গতিকে ইয়াতে আছে AC স্কয়ার গতিকে স্কয়ারটো আমাৰ ইয়াৰ পৰা গুছাব লাগিব কেনেকৈ লিখিবা যে স্কয়ারটো উঠি গলে কি হয় এই পিনে গৈ ৰুট ওভাৰ হয় হনে 113 k স্কয়ার ইমান বয় খাব নালাগে আগতে স্কয়ার আছিল স্কয়ার এতিয়া দিয়া নাই গতিকে এই পিনে তোমাৰ ৰুট ওভাৰ দিব লাগিব তাৰ মানে স্কয়ারটো উঠি গলে ৰুট আহি যায় হল এতিয়া সোয়া AC is equal 113 আমার এটা মৌলিক সংখ্যা ইয়ার কোনো বর্গমূল নাই গতিকে 113 তো 113 এটা আমার রুটৰ ভিতৰতে থাকিব আৰু এই স্কয়াৰৰ লগত k এর উপৰত থকা ৰুটটো আমাৰ গুছি যাব গতিকে k টো আমাৰ বাহিৰত ওলাই আহিব হল ইয়াতে এটা বস্তু লক্ষ্য কৰিবা এটো থাকিব ৰুটৰ ভিতৰত এটো ৰুটৰ বাহিৰত আহিব কাৰণ এই k এর উপর থাকা স্কয়ার টো ৰুটটো কাটি দিব অকল কি থাকিব k থাকি যাব স্কয়ার এটা আৰু না থাকে ৰুটও না থাকে উপৰত হল সো AC টো আমি কিমান পালো AC মানে কি এইটো পালো কিমান পালো ৰুট ওভাৰ 113 k পাই গল হল এইখিনি পালো সো এইখিনি লিখলো বাকিখিনি মই উপৰত কৰি দি আছো এতিয়া সোয়া ইয়াতে আমাৰ কাৰ প্ৰয়োজন হ'ব সাইনৰ মান দৰকাৰ হ'ব আৰু কসৰ মান দৰকাৰ হ'ব নে নাই কাৰণ ইয়াতে আমাৰ সাইন আৰু কসৰ মানটো বহাব লাগিব গতিকে সাইন আৰু কসটো তুমি আগতে উলিয়াই দিয়া সাইন আৰু কস লাগে আমাৰ সো সাইন মানে কি হ'ব নাও সাইন থিটা যেহেতু লাগিব গতিকে সাইন থিটাটো আগত উলিয়াই লও সাইন থিটা মানে কি লিখিব পাৰিম সো সাইন থিটা মানে কি আছে লক অৰ্থাৎ লম্ব বাই কর্ণ লম্ব বাই কর্ণটো লিখি দিয়া লম্ব কি আছে আমার 8k লম্ব ডিভাইডেড বাই কর্ণটো কি আছে আমার ৰুট ওভাৰ 113k উপৰত কে তলত কে আমাৰ গুছি যাব থাকিব কি 8 ডিভাইডেড বাই ৰুট ওভাৰ 113 হল sin থিটা পাই গলো গতিকে সাইনৰ জায়গাত আমি এই মানটো বহাম
আকৌ cos টো লাগিব আমাৰ cos টো কিমান আছিল cos টো উলিয়াই লোৱা cos θ মানে কি হ'ব cos মানে কি আছিল ভূমি বাই কৰ্ণ ভূমি ডিভাইডেড বাই কৰ্ণ এইখিনি বস্তু তোমালোকে আগৰ ভিডিওটো চালেই বুজি পাই যাবা গতিকে বৰ্তমান জানি লোৱা যে cos মানে ভূমি বাই কৰ্ণ tan মানে লম্ব বাই ভূমি হল বাকি এক নম্বৰ ভিডিও আছিল এইখিনিৰ আলোচনা গতিকে এই ভিডিওটো হেক কৰি এক নম্বৰ ভিডিওটো চাবা এইখিনি ইজিলি মনত ৰাখিব পাৰিবা সো cos মানে কি ভূমি বাই কৰ্ণ ভূমি মানে কি 7k বাই কৰ্ণ মানে 113k হল ভূমি বাই কৰ্ণ 7k বাই √113k k কে আমাৰ গুছি যাব থাকিব কি 7 বাই √এর ভিতৰত 113 থাকি যাব গতিকে sin আৰু cos এর প্ৰয়োজন আছিল গতিকে আমি sin আৰু cos টা আমি উলিয়াই ললো বাকি আৰু ওলাব না লাগে কাৰণ বাকি আমাৰ অনুপাত বিলাক নাই ইয়াত অকল sin আৰু cos তে প্ৰয়োজন হ'ব আৰু cot টো না লাগে কাৰণ cot এর মানটো আমাৰ দিয়া আছিল cot এর মানটো সাগে 7/8 বুলি দিয়া আছিল গতিকে হেতু আমাৰ না লাগে cot ও দিয়া আছে আমাৰ গতিকে এতিয়া এক নাম্বার পয়েন্ট তো সলিউশন কৰিম মান উলিয়াম এক নাম্বাৰটো কি আছে এটো চাই চাই লিখি লবা 1 plus sin theta तार पिছত আছে কি 1 minus sin theta divided by 1 plus cos theta 1 minus cos theta এইখিনি বস্তু আছে ইয়াতে সব তুমি এটা কাম কৰি লব পাৰা সহজ হৈ যাব অংক ইয়াতে এটা ফর্মুলা আহিব সোয়া a plus b a minus b এর নিচিনা হইছে না এটো গটিকে এটো আমি a স্কয়ার minus b স্কয়ার সূত্র ব্যবহার কৰিব পাৰিম কি আছিল a স্কয়ার minus b স্কয়ার সূত্র যে ইয়াতে লিখি দিছো যে a plus b a minus b is equal আমি লিখিব পাৰো কি a স্কয়ার minus b স্কয়ার এটো এটা কি আছিল সূত্র আছিল এটো সমান সমান ইয়াতে চাই a এর জায়গাত আছে 1 b এর জায়গাত কি আছে আমার sin থিটা গতিকে আমি লিখিম কি is equal a স্কয়ার মানে কি হবে আমার 1 স্কয়ার তার পিছত মাইনাস b মানে কি আছে আমার sin গতিকে sin লগত কি দিব লাগিব স্কয়ার গতিকে sin এর উপৰত স্কয়ার থিটা তো আমার বাহিৰত থাকিব ইয়াতে কিন্তু এটো এনেকে লিখিবলে নহব sin স্কয়ার sin থিটা হোল স্কয়ার এনেকে লিখিলে নহব কিন্তু নাইবা এনেকে দিলেও নহব কিন্তু থিটা স্কয়ার থিটা তো এটা কোণ হয় আমাৰ গতিকে থিটাৰ উপৰত কেতিয়াও স্কয়ার নি দিবা হল sin এর উপৰত স্কয়ার আহিব sin স্কয়ার থিটা তাৰ পিছত তলটো সোৱা a plus b a minus b নিচিনা হৈছে এটো গটিকে এটো আমি a স্কয়ার minus b স্কয়ার এর জায়গাত কি আছে 1 স্কয়ার তার পিছত b এর জায়গাত কি হবে আমার cos স্কয়ার থিটা হল এতিয়া সোয়া 1 স্কয়ার মানে 1 হবে মাইনাস sin থিটার মান আছে সোয়া sin থিটা মানে কি লিখিব পাৰো sin থিটা মানে 8/√113 হল কিন্তু sin নাই অকল sin স্কয়ার মানে হোল স্কয়ার দিব লাগিব এটো আছিল sin থিটাৰ মান ইয়াতে যেটো স্কয়ার আছিল স্কয়ার তো আমাৰ উপৰত দিব লাগিব সেম ভাবে 1 স্কয়ার কৰিলে 1 মাইনাস cos এর ভ্যালু কিমান আছিল আগতে উলিয়াইছো আমি 7/√এর ভিতৰত কিমান আছে 113 যেহেতু আমাৰ কি আছিল cos স্কয়ার গতিকে এটো আমাৰ স্কয়ার দিব লাগিব cos এর উপৰত স্কয়ার আছিল নহয় গতিকে স্কয়ার দিবই লাগিব তার পিছত ছয়টো কি হ'ব 1 minus 8 ক স্কয়ার কৰিলে আমাৰ কিমান হ'ব 64 8 গুণ 64 তাৰ পিছত a স্কয়াৰৰ লগত এই ৰুটটো আমাৰ গুছি যাব 113 টো থাকি যাব স্কয়াৰৰ লগত ৰুট সদায় ক্যান্সেল যায় হল তাৰ পিছত 1 minus 7 ক স্কয়ার কৰিলে আমাৰ 49 হৈ যাব হল 7 ক স্কয়ার কৰিলে তাৰ পিছত স্কয়াৰৰ লগত এই ৰুট ক্যান্সেল যাব 113 আমাৰ থাকি যাব তাৰ পিছত বাকিখিনি ইয়াতে কৰি দিছো সকি কি লিখিব পাৰিম এতিয়া আমি যে মেন ডিভাইড আমাৰ এটো হল এতিয়া সোয়া উপৰত 113 আছে গতিকে আমি 113 টো আমি কি কৰিম এলসিএম লৈ
তাৰ পিছত 113 ৰ লগত এইটো পূৰণ কৰিব লাগিব তেনেহলে 1 ৰ লগত 133 পূৰণ কৰিলে 133 হৈ যাব মাজত মাইনাস আছে মাইনাস দিব লাগিব ওপৰত কি আছে 64 আছে অকল 1 ৰ লগত এইটো পূৰণ কৰিব লাগিব ওপৰত তাৰ পিছত ইয়াতো একেই কথা তলত যেটো 113 আছে 113 টো তলত লিখি লবা তাৰ মানে এলসিয়াম লোৱা হল তাৰ পিছত এটোৰ লগত এটো পূৰণ কৰি দিয়া 1 ৰ লগত এটো পূৰণ কৰিলে 113 হ'ব মাইনাস এবাৰ কিমান হ'ব 49 হ'ব হল এতিয়া এটা বস্তু লক্ষ্য কৰা ইয়াতে 113 এটো আমি ক্যান্সেল কৰিব পাৰো এটো হৰত আছে গতিকে গুছি যাব এটো তাৰ পিছত থাকিব কি তোমাৰ এটোৰ পৰা এটো মাইনাস কৰি দিয়া কিমান থাকি যাব ইয়াতে 113 minus 64 এক লাইন লিখি লোৱা ডিভাইডেড বাই তলত থাকিব কি 113 minus 49 তাৰ পিছত এটো লিখিব পাৰিবা কি কিমান থাকিব 13 minus 4 মানে আমাৰ 9 থাকিব তাৰ পিছত ইয়াত থাকিল তোমাৰ 10 minus 6 মানে 4 থাকিব আৰু এটো মাইনাস কৰিলে কিমান হ'ব তোমাৰ 13 minus 9 মানে 4 তাৰ পিছত 10 থাকিল 10 minus 4 মানে 6 হল 10 minus 4 মানে 6 গতিকে 49 by 64 পাই যাম এক নাম্বাৰটোৰ আনসাৰ এটোৰ আনসাৰ কি হ'ব 49 by 64 এতিয়া আমাৰ উলিয়াব লাগিব কি cot square theta টো এক লাইনৰ অংক ইমান টেনশন লব না লাগে cot square টো ওলাই যাব এইখিনি লিখি লোৱা 2 নাম্বাৰটো কৰি দি আছো এতিয়া 2 নাম্বাৰটো ইয়াতে কৰি দিছো তোমালোকে এইখিনি আৰু লিখিব না লাগে এইখিনি মুহাৰো নাই কাৰণ লাগিব তোমালোকে এবাৰ লিখিবাই যেহেতু আৰু লিখিব না লাগে এইখিনি তাৰ পিছত তোমালোকে এই নাম্বাৰটো দিবা পয়েন্ট নাম্বাৰ 2 কি লব লাগে cot square theta লাগে cot square theta তোমালোকৰ কিতাপত চোৱা cot square cotৰ মানটো দিয়া আছিল cot theta মানটো দিয়া আছিল given বুলি আগতে লিখা আছিল চাবা cot theta মানে আমাৰ কিমান দিয়া আছিল 7/8 দিয়া আছিল না cot theta কিতাপত এটো চোৱা কোশ্চেনত দিয়া আছে cot theta ৰ মান 7/8 এটোৰ সহায় লৈ এটো আমি বাকি গোটেইখিনি ওলাই দিলো হনে নাই গতিকে cot theta কিমান দিয়া আছিল 7/8 কিন্তু আমাৰ cot theta না লাগে cot square লাগে গতিকে এটো কি স্কয়ার কৰি দিয়া হৈ যাব 7 square মানে 49 8 square মানে 64 সো এটো কি আমাৰ cot square theta আলটিমেটলি তোমাৰ এই দুইটাৰ आंसर আমাৰ একেই ওলাল এটোৰ মানও কিন্তু চাবা 49/64 ওলাইছিল এটো আমাৰ কিমান ওলাল 49/64 দুইটাৰ आंसर আমাৰ একেই সো কোশ্চেন নাম্বার কিমান আছিল এটো 7 ৰ সলিউশন আমাৰ হৈ গল সো আজিলৈ ভিডিওটো মানে ভিডিও ভাল লাগিলে লাইক কৰিবা আৰু কমেন্ট কৰি জনাবা ভিডিওগুলা বুজি পোৱা নে নাই আৰু যদি কোনোবাই চেনেলত প্ৰথমবাৰৰ বাবে আহিছা তেনেহলে চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি লবা যাতে মোৰ ভিডিওবিলাকৰ নটিফিকেশন তোমালোকে আগতীয়াকৈ পাব পাৰা সো আজিলৈ থ্যাংক ইউ